আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই অধ্যায়ের সেশন 4 সম্পূর্ণ আলোচনা করব। তো এই সেশনে যতগুলো ছক বা প্রশ্ন রয়েছে সেগুলো আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে দেখিয়ে দেব। তো শিক্ষার্থীরা পড়া শুরু করা যাক। এখানে বলা আছে আগের সেশনে আমরা ভেরিয়েবলে তথ্য অ্যাসাইন করা শুরু করেছি। আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর থেকে একটি তথ্য ইনপুট নিতে চাই তাহলে কি করব? অর্থাৎ আমরা কিবোর্ডে ইনপুট নেব। কাজটি করা খুবই সহজ ইনপুট ফাংশন ব্যবহার করে। আমরা যদি নিচের মতো লিখি মাই ইনপুট, এই ভেরিয়েবলের মধ্যে আমরা যদি এই যে ইকুয়াল দিয়ে ইনপুট ফাংশন লিখি তাহলে এই যে মাই ইনপুট ভেরিয়েবলটি আমাদের থেকে ইনপুট গ্রহণ করবে। তবে ইনপুট প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসেবে কোনো সংখ্যা অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটিকে স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবে। অর্থাৎ আমরা যদি এই যে থনি সফটওয়্যারটা আছে এটা যদি ইনস্টল করা আছে, এটা যদি আমি দেখিয়ে দিই তোমাদের হাতে কলমে, ব্যাপারটা এরকম হয় মাই ইনপুট ইকুয়াল ইনপুট। তো এখানে তোমরা যে কোনো নাম দিতে পারো। এখানে দেওয়া আছে মাই ইনপুট। ইনপুট নেওয়ার জন্য আমাদের লিখতে হবে ইনপুট, তারপর এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং, এটা ফাংশন বলা হয়। তাহলে এটা যদি আমি রান করি, এখানে ক্লিক করে রান করব। আচ্ছা, এই তো দেখো এখানে আমাদের ইনপুট চাচ্ছে। ইনপুট হিসেবে যাই দেই না কেন সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমি ধরো আমার নিজের নাম লিখলাম, তারপর কিবোর্ডের এন্টারে প্রেস করে দিবা এরকম করে। ঠিক আছে, তো ওইটা জাস্ট ইনপুট নিয়েছিল, তো আউটপুট তো আমি দেখাইনি, তাই না? এখন খেয়াল করো, চলো একটি কাজ করি, একটি ভেরিয়েবল ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করি এমন একটি প্রোগ্রাম লেখা খুব সহজ। নিচের মতো করে একটি প্রোগ্রাম লিখে রান করি। তাহলে আমরা এটা একটু রান করব। খেয়াল করো, মাই ইনপুট, তারপর আমি ইনপুট নিয়েছি, সেকেন্ড লাইনে আমি প্রিন্ট করব। প্রিন্ট করব কি? মাই ইনপুট প্রিন্ট করব। ঠিক আছে, মাই ইনপুট। আচ্ছা, এটা লেখার পর এখন যদি আমি রান করি তাহলে দেখো আমার নিজের নাম লিখব, লেখার পর আগে কোনো আউটপুট দেখায়নি। এবার কিন্তু কিবোর্ডের এন্টারে প্রেস করার পর আমার নিজের নামই দেখাবে, কারণ এই যে মাই ইনপুট এই ভেরিয়েবলের মধ্যে আমি ইনপুট নিচ্ছি আমার নিজের নাম। তাহলে প্রিন্ট করে দেখাবে আমার নিজের নাম। তাহলে এন্টার প্রেস করলাম, এই তো দেখো আমার নিজের নাম প্রিন্ট করে দেখিয়েছে। তারপর এখন যদি আমরা প্রিন্ট করি টাইপ কি হবে মাই ইনপুটের, তাহলে সেটিও দেখাবে। তাহলে আরেকটা লাইন হবে প্রিন্ট টাইপ, দেখতে চাচ্ছি আমরা টাইপ, টাইপের মধ্যে দিতে হবে মাই ইনপুট। ঠিক আছে, এখন যদি আমরা রান করি তাহলে দেখো ইনপুট চাচ্ছে আমার থেকে, তো আমার নিজের নাম দিলাম। দেওয়ার পর কিবোর্ডের এন্টারে প্রেস করলাম, দেখো আমার নামটা আউটপুট দেখানোর পর এই ইনপুট কি নিয়েছিলাম আমি সেটির ক্লাস দেখাচ্ছে, অর্থাৎ স্ট্রিং নিয়েছিলাম। ঠিক আছে, আমি যদি আরেকবার রান করি, করার পর ইনপুট হিসাবে 10 নেই, নেওয়ার পর কিবোর্ডের এন্টার প্রেস করি, 10 কিন্তু আউটপুট দেখিয়েছে। আবার এটা দেখাচ্ছে হচ্ছে ক্লাস স্ট্রিং, তার মানে আমি এখানে ডিক্লেয়ার করে দেই নাই যে এটা হচ্ছে ইন্টিজার, এটা কিন্তু ইন্টিজার, তাই না? তো যাই নিচ্ছি এখন স্ট্রিং দেখাচ্ছে। এই প্রোগ্রামের আউটপুট তাহলে কি হবে? তুমি যা ইনপুট দিবে সেটি কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হবে, যেমনটা আমরা একটু আগেই দেখলাম। আমি আমার নিজের নাম ইনপুট দিচ্ছি, আউটপুট হিসেবে আমার নিজের নামই দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখবে তুমি কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ ইনপুট দিলেও সেটি ডেটা টাইপ হিসেবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে। তার মানে তুমি যে তথ্যই জমা দাও ইনপুট তথ্যটিকে একটি স্ট্রিং হিসেবে গ্রহণ করবে। তুমি যদি চাও ইনপুটটি যেন স্ট্রিং হিসেবে জমা না হয়, ইন্টিজার বা ফ্লোট হিসেবে জমা হয়, তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে নিতে হবে। এই রূপান্তরের প্রক্রিয়াটাকে বলা হয় টাইপ কাস্টিং। ওকে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ডেটা টাইপ আছে, ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, তারপর স্ট্রিং, তারপর হচ্ছে বুলিয়ান। হ্যাঁ, ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্টিজারে যে ফাংশন লিখতে হবে, তারপর ফ্লোটে কনভার্ট করতে ফ্লোটিং, তারপর স্ট্রিং এ কনভার্ট করতে গেলে স্ট্রিং ফাংশন, বুলে কনভার্ট করতে গেলে এই যে এরকম দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো তথ্য ইনপুট নিচ্ছি, ইনপুট ফাংশনকে সরাসরি ইন্ট ডেটা টাইপে রূপান্তর করা যাবে নিচের
মতো প্রোগ্রাম করে। তাহলে দেখো এই যে এই কথাটা কিন্তু আমরা এর আগে দেখেছি, এই কথাটা দেখেছি। এর সামনে যদি আমরা ইন্ট জুড়ে দেই তাহলে ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর হবে। ঠিক আছে, ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর হবে। তাহলে আমরা দিয়ে ফেলি। তাহলে আমরা দিলাম ইন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং সর্বশেষে একটা দেব। এবার যদি আমরা রান করি, রানে প্রেস করে দিলাম, ইনপুট চাচ্ছে আমার থেকে কিবোর্ড থেকে। আচ্ছা, ইনপুট আমি কিবোর্ড থেকে দিয়ে দিলাম 45, এন্টার প্রেস করলাম, এই তো দেখো 45। এবার কিন্তু স্ট্রিং দেখাচ্ছে না, এবার ইন্টিজার দেখাচ্ছে। এই ডেটা টাইপ এখন ইন্টিজার, কেননা আমি এখানে টাইপ কাস্টিং করেছি ইন্টিজার হিসেবে ইনপুটটা। তাহলে এটা আমাদের ওঠানো ছিল, এটা আমরা রান করেছি। বলছে প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো ইন্ট ইনপুট লেখার কারণে মাই ইনপুট ভেরিয়েবলটি ইন্টিজার ডেটা টাইপে রূপান্তরিত হচ্ছে। এখানে ইন্টিজার রূপান্তরিত হচ্ছে। তুমি কি একইভাবে মাই ইনপুট ভেরিয়েবলকে ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে পারবে? নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেলো। তো চলো আমরা ফ্লোট ডেটা টাইপে রূপান্তরের জন্য একটা প্রোগ্রাম লিখে ফেলি, যা তোমাদের এখানে লিখতে হবে। তো কোনো কিছুই করা লাগবে না, জাস্ট এখানে ইন্টিজারের জায়গায় কি লিখবা, ফ্লোট লিখবা, FLOAT। ঠিক আছে, তাহলে মাই ইনপুটের মধ্যে আমাদের ইনপুট হিসেবে ঢুকবে হচ্ছে ফ্লোটিং নাম্বার, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা। তাহলে প্রিন্ট করব আমি মাই ইনপুট, অর্থাৎ যেটা ইনপুট নেব সেটাই আমাদের প্রিন্ট করে দেখাইতে হবে। তারপর আমরা সর্বশেষ এই যে টাইপটা দেখব, এই ফ্লোটিং এ কনভার্ট হলো কিনা। ঠিক আছে, তাহলে আমরা রান করে ফেলি, এখানে ক্লিক করব। এই তো দেখো ইনপুট চাচ্ছে আমার থেকে, তাহলে ইনপুট দেই ফ্লোট, তাই না? ফ্লোট নাম্বার একটা দিয়ে দেই, দশমিক যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারো। 34.56 দিলাম, কিবোর্ডের এন্টার প্রেস করে দিলাম, দেখো 34.56 আসছে, অর্থাৎ আমি যা ইনপুট নিয়েছি তাই আউটপুট দেখাইছে। এবং এটার ক্লাস দেখাচ্ছে ফ্লোট, অর্থাৎ এটা ভগ্নাংশ বা দশমিক। তাহলে এইটা তোমরা উত্তর লিখবা কোথায়? এইখানে উত্তর লিখবা। তো ঠিক আছে, এটা তোমরা এখানে উত্তর লিখবা, মাই ইনপুট ইকুয়াল ফ্লোট, মানে এখানে যা আছে এটা তোমরা সরাসরি তোমাদের বইয়ের মধ্যে লিখে নিবা। ওকে, তো তারপরে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আমরা এখন খেয়াল করব। আবার আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট কমান্ড বা নির্দেশনা দিয়ে দিতে পারবো। সেজন্য ইনপুটের ভেতরে এখানে দেখো একটা চিহ্ন দেখতে পাচ্ছ, ডাবল কোটেশন দিয়ে সেই কমান্ড লিখতে পারি। তাহলে এভাবে লেখা যায় ইনপুট, এখানে একটা দেওয়া আছে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট, এটা আমাদের কমান্ড। তো আমরা এটার মধ্যে লিখে নেই, তো ফ্লোট কেটে দেই, যেহেতু আমাদের সেন্টেন্স নিতে বলছে অবশ্যই সেটা স্ট্রিং এ কনভার্ট হবে। প্রোভাইড এ সেন্টেন্স, আচ্ছা এটা আমি কপি করে নিলাম, কপি হবে কিনা আমি জানি না, সিঙ্গেল কোটেশনের মধ্যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে বলতেছে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট, ইনপুট হিসাবে একটা সেন্টেন্স এখানে প্রোভাইড করতে বলছে। তো আমি লিখলাম যে হচ্ছে আই লাভ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, এখন যদি আমি ইন্টার প্রেস করি কিবোর্ডের, দেখো আই লাভ বাংলাদেশ, এটা ক্লাস দেখাচ্ছে স্ট্রিং। ঠিক আছে, তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমাদের একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে, অর্থাৎ প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট, এটা কিন্তু আমাদের দেখিয়েছিল, আমরা কিন্তু এখানে দেখতে পাইছি। ঠিক আছে, তারপর আমরা আমাদের ইনপুট দিলে সেই ইনপুট প্রিন্ট করবে। আমি এখানে একটা ইনপুট লিখেছিলাম, একটা সেন্টেন্স, সেটা কিন্তু ইনপুট হিসেবে দেখিয়েছে নিচে। তারপর ডেটা টাইপ হিসেবে স্ট্রিং দেখাবে, দেখতে পাচ্ছ স্ট্রিং দেখাচ্ছে, তাই না? তাহলে এই কোডটা এখানে দেওয়া আছে, এখানে সেন্টেন্স প্রোভাইড করেছে হচ্ছে মাই নেম ইজ প্রিয়া, হতো যাই হোক। আচ্ছা, আবার আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়ার তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরো শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি, সেজন্য যে শব্দ বা শব্দ প্রিন্ট করতে চাই সেটি প্রিন্টের মধ্যে ডাবল কোটেশন, আচ্ছা কোটেশনের মধ্যে লিখতে হবে, এর ভিতর লিখবো, তারপর কমা দিয়ে আমাদের ভেরিয়েবল লিখবো, অর্থাৎ এখানে যেমনটা দেখাচ্ছে সেরকম করে আমরা জিনিসটা লিখতে পারি।
আচ্ছা, তাহলে এর আগে আমরা দেব হচ্ছে ইন্টিজার, যেহেতু এখানে বলছে হচ্ছে ইন্টিজার নিতে হবে আমাদের, অর্থাৎ পূর্ণ সংখ্যা নিতে হবে। প্রিন্ট দিস ইজ ইউর ইন্টিজার নাম্বার। তাহলে এটা আমি কপি করলাম। আচ্ছা, পুরোটা আমি কপি করলাম, কপি করে এর মধ্যে বসিয়ে দিলাম। এখানে একটা সিঙ্গেল কোটেশন হবে, এটা কেটে দিলাম। ঠিকঠাক আছে কিনা দেখি। এটাও কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, ইনপুট হিসাবে আমি ইন্টিজার একটা ভ্যালু নেব, তার আগে আমাদের প্রিন্ট করে দেখাবে এইটা। তাহলে আমি রান করলাম। এই তো দেখো, রাইট ডাউন অ্যান ইন্টিজার নাম্বার। একটা ইন্টিজার নাম্বার আমাদের লিখতে বলতেছে, ধরো 35 লিখলাম, এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। তো দিস ইজ ইওর ইন্টিজার নাম্বার 35। তাহলে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ ফাঁকা আছে এখানে। তো আমরা এই ফাঁকাটা একটু কমিয়ে দিতে পারি। আচ্ছা, তারপর যদি রান করি 25, এই তো দেখো ফাঁকাটা কম হয়ে গেছে একটু। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 2024 লিখেছে, তো আউটপুট হিসেবে 2024 দেখাইছে। আমরা যেটা নিলাম সেটা কিন্তু দেখিয়েছিল। এখানে খেয়াল করো, প্রিন্টের মধ্যে আমরা যখন টেক্সট প্রিন্ট করছি তখন এই যে সিঙ্গেল কোটেশন বা একক পদ্ধতির ভিতরে লিখেছি, আর যখন একটি ভেরিয়েবল প্রিন্ট করেছি সেটিকে কোনো একক পদ্ধতির ভিতরে না লিখে সরাসরি ভেরিয়েবলের নাম দিয়েছি। দেখো এখানে সরাসরি ভেরিয়েবলের নাম দিয়েছি, অর্থাৎ আমাদের কি প্রিন্ট হবে, মাই ইনপুট আমাদের প্রিন্ট হবে। কিন্তু আমরা যেটা এই যে এই লেখাটা প্রদর্শন করতে চাই, এটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে আবদ্ধ করে দিয়েছি। ওকে, এবারে নিচের প্রোগ্রামটি লেখার চেষ্টা করি। সমস্যা হচ্ছে, এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে, অর্থাৎ ইন্টিজার নাম্বার নেবে। তারপর আরেকটি ভেরিয়েবল দশমিক যুক্ত সংখ্যা ইনপুট গ্রহণ করবে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট আমরা নিয়ে নেব। এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে, তাদের ডেটা টাইপ প্রিন্ট করবে। ঠিক আছে, তো চলো আমরা এটির সমাধান দেখে ফেলি। আমি যে সমাধানটা করব সেটা তোমরা এখানে অবশ্যই লিখে নিবা। ওকে, তাহলে আমরা এই কাজটা করতে পারি। এটা সবগুলো কেটে দিলাম আমি, তো এটা ফাঁকা করলাম। তো দুটো নাম্বার নিতে হবে, একটা নাম্বার অন নিলাম, নাম অন লিখলাম, এটা ভেরিয়েবলের নাম। প্রথমটা হচ্ছে ইন্টিজার, তো আমাদের একটা টেক্সট প্রিন্ট করা দরকার। এন্টার এন্টার ইন্টিজার ইন্টিজার নাম্বার, এন্টার ইন্টিজার নাম্বার, অর্থাৎ ইন্টিজার নাম্বার একটা আমি প্রবেশ করাইতে বলতেছি। ঠিক আছে, এখন এটাই আমি কপি করব, করে নিচের লাইনে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, তো একই হতে পারে না, এটা নাম 2 দিলাম, অর্থাৎ নাম্বার 2। এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নেবে, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা নেবে, ফ্লোট নেব এখানে। এন্টার ফ্লোট ফ্লোট নাম্বার। তো এখন আমাদের কি বলছে, বলছে যে হচ্ছে এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে। ঠিক আছে, ভালো কথা। প্রিন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, আচ্ছা ইনপুট তো আমরা নিলাম না, তাই না? এখানে আমরা ইনপুট লিখব, ইনপুট। সর্বশেষ একটা ব্র্যাকেট চাচ্ছে, ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখানে আমাদের লিখতে হবে ইনপুট, সর্বশেষ একটা ব্র্যাকেট দিলে ঠিকঠাক হবে। এই তো দেখো ঠিকঠাক হয়ে গেছে, ওইটা মিসিং ছিল, যাই হোক। আচ্ছা, প্রিন্ট করব আমরা কি, নাম অন, অর্থাৎ নাম্বার অন যেটা আমরা ইনপুট নিয়েছি সেটা প্রিন্ট করব। আচ্ছা, এটাই আমি কপি করলাম, করার পর নিচে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে, আর সিলেক্ট করে কন্ট্রোল এ চেপে দিলে কপি হবে নাম্বার 2। আচ্ছা, এইটা আগে আমরা একটু প্রিন্ট করে দেখি, তারপর টাইপ পরে দেখি। ইন্টিজার নাম্বার, আমি একটা ইন্টিজার নাম্বার এখানে দিলাম কিবোর্ড থেকে। আচ্ছা, এন্টার দিলাম। ইন্টার ফ্লোট নাম্বার মানে দশমিক যুক্ত একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এন্টার প্রেস করলাম, দেখো এই যে 25 প্রথমটা ইনপুট নিলাম, সেটা আউটপুট দেখালো। তারপরেরটা ইনপুট নিলাম, পরের লাইনে আউটপুট দেখালো। এখন আমাদের এগুলো হচ্ছে কোন টাইপের, সেগুলো আমাদের দিতে হবে। তাহলে টাইপ প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হয় প্রিন্ট, তারপর এর ভেতর লিখতে হয় টাইপ, তারপর টাইপের মধ্যে লিখতে হয় ভেরিয়েবলের নাম, নাম অন দিলাম। তারপর এটাই আমি কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, তারপর এখানে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি দেব, এই যে নাম 2 এখানে। আচ্ছা, এবার যদি আমি রান করি,
তাহলে দেখো ইন্টিজার নাম্বার, একটা ইন্টিজার নাম্বার আমরা এন্টার করব এখানে। আচ্ছা, এন্টার প্রেস করব, তারপর ফ্লোট নাম্বার একটা দিলাম, ধরো 10.23। আচ্ছা, প্রথম যেটা ইন্টিজার নাম্বার আমরা নিলাম সেটা আউটপুট দেখালো, পরে যেটা ফ্লোট বা দশমিক যুক্ত সংখ্যা নিলাম সেটা আউটপুট দেখালো। আর প্রথম সংখ্যাটা হচ্ছে ইন্টিজার, তাই ইন্টিজার দেখিয়েছে। পরেরটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, তাই ফ্লোট দেখিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই কোডটাই তোমাদের কি করতে হবে, ওই বক্সের মধ্যে লিখতে হবে। ওকে, তো এই বক্সের মধ্যে তোমরা সমাধান হিসেবে এটা দিয়ে দিবা। তো এটা এভাবে তোমরা সমাধান হিসেবে দিয়ে দিবা। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। তো এগুলো আসলে প্র্যাকটিসের জিনিস, তোমরা এগুলো যদি ধরে রাখতে পারো ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কেউ কেউ গুগলে জব করবা, কেউ কেউ ফেসবুকে, অ্যামাজন, মাইক্রোসফটে বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারো যদি ভালো প্রোগ্রামার হতে পারো। তো সেক্ষেত্রে এখন থেকে তোমাদের হাতে খড়ি করতে হবে এই প্রোগ্রামের। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে সেশন 5 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।